এদিকে দুদকের তলবে হাজির হচ্ছেন না বেনজিরের স্ত্রী ও মেয়েরা। সময় চেয়ে দুদকে চিঠি দিয়েছেন তারা। এই বিষয়ে জানাতে আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। এই বিষয়ে দুদকের আইনজীবী কি বলছেন? আজকে মূলত 9 তারিখ, আজকেই গত 28শে মে বেনজিরের স্ত্রী এবং 3 মেয়েকে আজকে দুদকে তলব করা হয়েছিল। আজকে তলব করা হয়েছিল, সকাল থেকে আমরা দুদকে ছিলাম, সেখানে জানার চেষ্টা করেছি আসছে কি আসছে না, তবে এখন পর্যন্ত কিন্তু তাদের আসার ব্যাপারে কোনো তথ্য পাইনি। সবশেষ একটু আগে দুদকের আইনজীবী হাইকোর্ট প্রাঙ্গণে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে তারা সময় আবেদন করেছেন। তাদের সময় আবেদনের প্রেক্ষিতে আজকেই মূলত বিকেলবেলা কমিশন সিদ্ধান্ত নেবে তাদেরকে সময় দিবে কিনা, বা পরবর্তী তাদের এই অনুসন্ধানে পরবর্তী কি পদক্ষেপ সেটা তারা জানিয়ে দিবে। জানিয়ে রাখি, এর আগে কিন্তু 6 জুনও কিন্তু তলব করা হয়েছিল এই অবৈধ সম্পদ অর্জন অভিযোগের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে, তিনিও কিন্তু আসেনি। তার প্রেক্ষিতে দুদক তাকে তার আবেদনের প্রেক্ষিতে মূলত 23শে জুন পরবর্তী শুনানির জন্য তার তলবের জন্য তাকে দুদকে ডাকা হয়েছে। তো একইভাবে হয়তো আশা করা যাচ্ছে বা দুদকে সেই তেমনটা সিদ্ধান্ত আসতে পারে যে তার স্ত্রী এবং তার মেয়েদের ক্ষেত্রে তাদেরকে হয়তো সময়ের আবেদনটা বিবেচনা করতে পারেন। তবে পাশাপাশি আরেকটা বিষয় যাদের রেখে আদালত প্রাঙ্গণে একটু আগে বিএনপির আইনজীবীরা কথা বলছে, তারা বলছেন যে এখন পর্যন্ত দুদকের বেনজিরের পক্ষে কোন আইনজীবী বা কারা আবেদন করেছে সে বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তার তলবের যে সময় চাওয়া হয়েছে, কারা করেছে, কি কারণে করেছেন, কোন গ্রাউন্ডে আবেদন সে বিষয়ে স্পষ্ট না থাকে, তারা বলছেন যে দুদক হয়তো গায়েবী তলবি চিঠির ভিত্তিতে তাকে এই সময়টা বাড়িয়েছে। তো এই চিঠিটাকে বলছে অনেকটা আজগুবি চিঠি বা সরকারের পক্ষ থেকে একটা মদতপুষ্ট হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে, এমনটাও কিন্তু বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। তবে সবকিছু বিবেচনা এখন পর্যন্ত দুদকের আজকে বিকেলে কমিশন সিদ্ধান্ত জানাবে তার স্ত্রী এবং সন্তানদেরকে সময় বৃদ্ধি করবেন কি করবেন না। তো এই ছিল আমার কাছ থেকে আদালত প্রাঙ্গণের সবশেষ তথ্য। নাফিসা।